আল্লাহ তাআলা বলছেন যে তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে এবং তারা হলো বনি আদমের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিত্ব। এই দুই ভাগ আমাদের সামনে আসতে থাকে। কোরআন এবং সুন্নাহ দেখলে যেই কারণটা সামনে আসে সেই কারণটা হলো ঈমান এবং আমলে সালেহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পুরা কোরআনের মধ্যে এই বিষয়টাই সামনে আসে যে ঈমান এবং নেক আমল এই দুটি বস্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে ভাগ করে ফেলছেন। এটাকে আরেকটু অন্য ভাষায় বললে যারা কানুনে শরঈ শরীয়তে মুহাম্মাদিয়া মেনে চলেন তারা হলো শ্রেষ্ঠ আসহাবুল জান্নাহ, আর যারা শরীয়তে মুহাম্মাদিয়াকে মেনে চলেন না, শরীয়তে মুহাম্মাদিয়ার কানুন এবং নীতিকে ফলো করে না, তারা হলো দুর্ভাগা এবং তারা হলো জাহান্নামের তলদেশে থাকবে। এটা একটা সাধারণ নীতি, দুনিয়াবি একটি নীতিও যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি জায়গার বিশেষ কিছু কানুন থাকে, বিশেষ কিছু নীতিমালা থাকে। সেই নীতিমালা এবং কানুনের ভিত্তিতে প্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর হতে থাকে, উন্নতি করতে থাকে এবং যারা সেই কানুন এবং নীতিমালাগুলোকে মেনে চলে তারা উন্নতির দিকে যেতে থাকে। ঠিক তেমনি ভাবে যেই প্রতিষ্ঠানগুলো কিংবা যেই প্রতিষ্ঠানের লোকগুলো তার নির্ধারিত নীতিমালা কানুন মেনে চলে না, তারা উন্নতিও করতে পারে না এবং সফলতায়ও পৌঁছতে পারে না। সাধারণ একটা নীতি এবং অঘোষিতভাবে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি এই নীতিমালা এবং কানুনের মাথা হাতে থাকে। যেই এই কানুনকে ফলো করে নীতিমালা অনুযায়ী চলে সে অগ্রসর হতে থাকে, আর যে এই কানুন এবং নীতিমালাকে মানে না সে তার অজান্তেই বহু দূরে সরে যেতে থাকে। তবে এবং স্বভাবজাত একটি বিষয়, ঠিক মুহতারাম হাজিরিন, শরীয়তে মুহাম্মাদিয়া হলো বনি আদমের জন্য আখিরাতে সফল হওয়ার জন্য দুনিয়াতে যে কানুন মেনে চলতে হবে সেই কানুন, এমনকি দুনিয়াতে এবং আখিরাতে পরিপূর্ণ সুখ, শান্তি এবং সফলতা, উন্নতি, এটার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে শরীয়তে মুহাম্মাদিয়াকে আমাদের কানুন হিসাবে, নীতি হিসাবে পেশ করা হয়েছে। 24 ঘন্টায় আমরা যদি দেখি তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের শরীয়ত আমাদেরকে একটি রুটিন অনুযায়ী পরিচালিত করছে। আমরা ঘুমিয়ে যাচ্ছি, ঘুম থেকে নির্ধারিত একটা সময়ে উঠতেই হবে, এটা একটা নিয়ম, একটা কানুন। ছাত্রদের জন্য মাদ্রাসাগুলোতে করে দেয়, কোন প্রতিষ্ঠানের জন্য ক্লাসের সময় নির্ধারণ করে দেয়, 8টার সময় ঢুকতেই হবে প্রথম ক্লাস, 4টার পরে বের হতে হবে, 8টা থেকে 4টা পর্যন্ত ভিতরে থাকতে হবে, কানুন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের 24 ঘন্টার একটা রুটিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন এই শরীয়তের মাধ্যমে। ঘুমাচ্ছি, এটা নির্ধারিত কোনো সীমা নেই এমন না, ঘুমাতেই থাকবো, যখন ঘুম ভাঙবে, যখন উঠতে মন চাইবে উঠবো না। এটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে আমাকে উঠতেই হবে,
এবং এটা আল্লাহ তাআলা নফল, মুস্তাহাব, ইখতিয়ারি, ইচ্ছা হলে উঠবো, ইচ্ছা না হলে উঠবো না, এরকম না, ফরজ করে দিলেন। কিছু কানুন এমন, কিছু নীতি এমন যেটা করতেই হয়, আর কিছু নীতি এমন যেগুলো করলে আল্লাহ তাআলার নৈকট্য আরো বেশি হাসিল করা যায়, মালিকের নৈকট্য আরো বেশি হাসিল করা যায়। আর কিছু কানুন এমন যেটা অবশ্য পালনীয়, সেটা পালন করতেই হবে, সেটা সবারই পালন করবেই। তো ঘুম থেকে ফজরে উঠতেই হবে, এটা এমন কানুন আল্লাহ তাআলা করে দিলেন, সীমা নির্ধারণ করে দিলেন। তো রুটিনের প্রথম অংশ আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। এই ব্যক্তিটা ফজরে উঠবে, ফজর পড়বে, নামাজ পড়বে, পবিত্রতা অর্জন করবে। তাহলে ঘুমের ক্ষেত্রে রাত্রিবেলার একটা রুটিন, একটা কানুন শরীয়তে মুহাম্মাদিয়া মুসলমানদের জন্য আছে। এটা যারা ফলো করছে, এই কানুন অনুযায়ী যে উঠে যাচ্ছে, তার দুনিয়াবী ফায়দাও আছে, আখিরাতের ফায়দাও আছে। দুনিয়াতেও উপকার হয়, আখিরাতেও উপকার হয়। দুনিয়ার উপকারগুলো এখন আর ভিন্ন করে বলার প্রয়োজন পড়ে না। আমাদের স্টাডি এবং বর্তমান যুগের কারণে এই জিনিসগুলো খুব সহজে আসতে থাকে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার শারীরিক ফায়দা কতগুলো, শারীরিক উপকারিতা কি কি।